আবারও থাইল্যান্ড সফরে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অবশ্য সিনিয়র নারী ফুটবল দল থাইল্যান্ড সফরে গিয়েছে। এর আগে দুবার বাংলাদেশ অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল থাইল্যান্ড সফর করেছিল, আর তা ছিল এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবলের চূড়ান্ত পর্ব খেলার জন্য। প্রথমটি 2016 সালে, পরেরটি 2019 সালে। বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দলের এই প্রথম থাইল্যান্ড সফরে যাওয়া, আর তা হলো আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় যে এএফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ কোয়ালিফাই করেছে, সেটারই প্রস্তুতির অংশ হিসাবে এরপর বাংলাদেশ আরও 4-5টি ম্যাচ খেলার পরিকল্পনা আছে, তা হাই র্যাঙ্কিং দলের বিপক্ষে। থাইল্যান্ড অবশ্য র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ আছে 104-এ, সেখানে থাইল্যান্ডের অবস্থান 53। প্রতিযোগিতামূলক ফুটবলে থাইল্যান্ডের সাথে বাংলাদেশ নারী আসরে একবারই খেলেছিল, আর তা হলো 2019 সালের এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবলে। সেখানে বাংলাদেশ গোল মিসের খেসারত দিয়ে 1-0-তে হেরেছিল থাই নারীদের কাছে। এর আগে জাপানে অনুষ্ঠিত আসরেও বাংলাদেশ থাইল্যান্ডের সাথে ম্যাচ খেলেছিল, তা ছিল একেবারেই প্রস্তুতি ম্যাচ, সেটা অফিসিয়াল কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না। এবারের বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আছে। স্ট্রাইকার সৌরভী এখন প্রীতির জায়গায় নেওয়া হয়েছে সিনহা জাহান শিখাকে, যিনি এবারের সাফ অনূর্ধ্ব নারী ফুটবলে গোল করেছিলেন। আর ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলাকে বাদ দিয়ে দলে চান্স দেওয়া হয়েছে রুমা আক্তারকে। রুমা অনূর্ধ্ব-20 নারী দলের ডিফেন্ডার ছিলেন, তিনি অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-17 নারী দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশ নারী ফুটবল দল যদি এই দুই ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারে, তাহলে তাদের র্যাঙ্কিং বাড়বে, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আসবে, তারা আগামীতে যে ম্যাচগুলো খেলবে সেখানেও জয়ের বাড়তি প্রেরণা পাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবলে একটু ধস নেমেছে। সিনিয়র নারী ফুটবল দল সাব চ্যাম্পিয়ন হওয়ার পর, এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর অনূর্ধ্ব-20 দল সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু পরবর্তীতে অনূর্ধ্ব-17 দল চরমভাবে হতাশ করেছে। তারা সাফ অনূর্ধ্ব-17 আসরে দলকে চ্যাম্পিয়ন করতে পারেনি। তারা ভুটানের সাথে ড্র করেছে, ভারতের সাথে হেরেছে, যদিও শেষ ম্যাচে ভারতকে হারিয়ে তারা রানার্স আপ হয়েছে, কিন্তু আসলে তাদের পুরো মিশনটাই ব্যর্থ। এরপর তারা জর্ডানে গিয়েছিল এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার জন্য, সেখানেও তাদের হতাশাজনক পারফরমেন্স, কোনো ম্যাচ জিততে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের সাথে ড্র করার পর পরের ম্যাচে চাইনিজ টাইপের কাছে 0-5 গোলে হেরেছে। এটি কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের আগামীর জন্য একটা অশনি সংকেত, কারণ যে পাইপলাইন মজবুত থাকার কথা তা কিন্তু নেই, সে অবস্থায় নেই। যেখানে বাংলাদেশ বয়সভিত্তিক সাফে বলে কই চ্যাম্পিয়ন হতো, সেখানে গত দুটি অনূর্ধ্ব-17 সাফে বাংলাদেশ ব্যর্থ। এফসির আসরেও পরপর দুটি আসরে তারা কোয়ালিফাই করতে পারেনি। 2023 সালে অনূর্ধ্ব-17 দল কোয়ালিফাই করতে পারেনি, এবারও অনূর্ধ্ব-17 দল কোয়ালিফাই করতে পারেনি এফসি আসরের চূড়ান্ত পর্বে। অথচ এর আগে বাংলাদেশ কিন্তু 2016 এবং 2019 সালে দুবার কোয়ালিফাই করেছিল। সেই খেলোয়াড়রাই কিন্তু এখন জাতীয় দল মাতাচ্ছেন, নতুন নতুন খেলোয়াড় আসছেন, পুরানরা বাদ পড়ে যাচ্ছেন, কিন্তু আগামীর প্রজন্ম যারা এখন পাইপলাইনে আছেন তারা সেই মানদণ্ডে নেই, তারা সে অবস্থানে নেই বলেই জর্ডানের মতো দলের কাছে তারা ড্র করেছে, ভুটানের মতো দলের সাথে তারা ড্র করেছে, চাইনিজ টাইপের মতো দলের কাছে তারা 0-5 গোলে হেরেছে, যা খুবই হতাশাজনক। এখন বাংলাদেশ নারী ফুটবল দলকে থাইল্যান্ডের বিপক্ষে এই 2 ম্যাচ জিততে হবে, এবং পরবর্তীতে নভেম্বরে যে 3 জাতীয় ফুটবল আছে সেখানে ভালো করতে হবে। আরও যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ আছে মার্চের আগে, সেখানেও ভালো করতে হবে, তাহলেই এশিয়ান কাপে ভালো করার, বিশ্বকাপে কোয়ালিফাই করার, অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার সুযোগ আসবে। একই সাথে বাংলাদেশের এই নারী ফুটবলের পাইপলাইনটা শক্ত করতে হবে, নতুন নতুন খেলোয়াড় নিতে হবে, ভালোভাবে কোচিং করাতে হবে, অনূর্ধ্ব-17 দলকে পর্যাপ্ত সময় দিতে হবে, পর্যাপ্ত ম্যাচ খেলাতে হবে, তাহলেই দলটি পোক্ত হবে এবং বাংলাদেশের আগামীর যে জাতীয় দল সেখানে ভালো ভালো কিছু খেলোয়াড় পাওয়া যাবে, মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া যাবে। কিছু খেলোয়াড় এখানে আছেন, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে, এরা কিন্তু ভালো করতে পারবেন। তবে একবার এক এক কোচকে দিয়ে কোচিং করালে কিন্তু এই দল সাফল্য পাবে না, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে অনূর্ধ্ব-17 দলের ব্যর্থতায়। 5-6 বছর আগে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল থাইল্যান্ডে গিয়েছিল, তবে সেটি কোনো বড় মাঠের বা 90 মিনিটের খেলার ম্যাচ খেলতে নয়, তারা সেখানে গিয়েছিল ফুটসাল খেলতে, সেখানে ব্যর্থ হয়েছিলেন সাবিনা মাসুরারা। এবার বাংলাদেশ দল যেন 2টি ম্যাচ জিতে আসতে পারে, থাইল্যান্ডকে 2 ম্যাচেই হারাতে পারে, সেটাই সবার প্রত্যাশা।